বাংলাদেশের যদি জব তৈরি করতে হয় প্রচুর, তাহলে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। কোন ম্যাজিকে বাংলাদেশের চাকরির বন্যা বয়ে যাবে? ডক্টর ইউনুস ম্যাজিকে বাংলাদেশের চাকরির বন্যা বয়ে যাবে। সম্প্রতি দৈনিক আমার দেশ আয়োজিত আমার দেশ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরেই বলে আসছেন, বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানো জরুরি। তার মতে, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে যথাযথভাবে তুলে ধরতে হবে। শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনুস যেখানে সেখানে গেলেই এই বার্তাটি তুলে ধরেন। আমরা প্রস্তুত, আসুন বাংলাদেশে বিনিয়োগ করুন। তিনি চীন, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, ডাবলিন সহ নানা স্থানে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন। মূলত তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিত করে তোলা। তিনি বিশ্বাস করেন, এভাবে আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহিত হলে দেশে বিশাল সংখ্যক চাকরির সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে শফিকুল আলম জানান, বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে প্রফেসর ইউনুস বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। তিনি আরও বলেন, তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করাই আসল লক্ষ্য হওয়া উচিত। কেবলমাত্র সংখ্যায় বেশি চাকরি হলে চলবে না, সেগুলো হতে হবে কার্যকর ও টেকসই। এজন্য দেশের অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিক্স সাপোর্ট আরও আধুনিক ও কার্যকর করতে হবে। শফিকুল ইসলাম এ সময় সবাইকে আহ্বান জানান, দেশের উন্নয়নে শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরই দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আমরা এখন একটি স্থিতিশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে, যেন বিনিয়োগকারীরা আগ্রহী হন। তিনি আরও উল্লেখ করেন, প্রফেসর ইউনুসের স্বপ্ন বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। তার ধারণা, যদি দেশটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়, তাহলে বিপুল সংখ্যক শিল্প কারখানা গড়ে উঠবে, যা দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ করবে। এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং বাংলাদেশ একটি বৈশ্বিক উৎপাদন শক্তি হিসেবে জায়গা করে নিতে পারবে। আলোচনার শেষে শফিকুল আলম বলেন, এই লক্ষ্যে পৌঁছানো সহজ নয়, তবে এটি আমাদের সামনে একটি বড় সুযোগ ও চ্যালেঞ্জ। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম দেশেই থেকে ভালো চাকরি করুক এবং দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখুক। গত চীন সফর প্রধান উপদেষ্টার দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা।